রিসেন্টলি বাংলাদেশের গোপালগঞ্জে যে ঘটনা ঘটে গিয়েছে এটা সম্পর্কে আশা করি আপনারা কম বেশ সকলেই জানে। আর যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা বেশ ভালো করেই জানে। তো যাই হোক ভিউয়ার্স, মূল টপিকসে আসছি। সেটা হচ্ছে বাংলাদেশের গোপালগঞ্জের এই ইস্যুকে কেন্দ্র করে, এই ইস্যুকে নিয়ে আমাদের ভারতের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। দেখো, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের সব ব্যাপারই আমাদের ভারত কিন্তু নাক গলিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু সব ক্ষেত্রেই, হোক সেটা বাংলাদেশের সামরিক ক্ষেত্রে, হোক সেটা বাংলাদেশের ইকোনমিক ক্ষেত্রে, ভারতের নাক গলানো কিন্তু এখানে ছিলই, মানে বাংলাদেশের মধ্যে। কিন্তু রিসেন্টলিও বাংলাদেশে ঘটে যাওয়া গোপালগঞ্জের এই ইস্যুকে নিয়ে আমাদের ভারতের পক্ষ থেকে মন্তব্য এসেছে। তবে কি মন্তব্য এসেছে এবং কে করেছে মন্তব্য, বিস্তারিত ভিউয়ার্স আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর এটিএন নিউজ হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া। তো যাই হোক ভিউয়ার্স, একটা বিষয় আমি আপনাদেরকে শর্টলি বলি, বাংলাদেশের নিউজ মিডিয়াগুলোর নিউজের উপর রিঅ্যাকশন দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাদেশে নিউজগুলো হয় অথেন্টিক, কিন্তু আমাদের ভারতের বেশিরভাগ নিউজের মধ্যেই কিন্তু ভেজাল রয়েছে। আর যদি সেটা হয় বাংলাদেশ ভারত কেন্দ্রিক কোনো নিউজ, তাহলে 90%ই ভেজাল থাকে, 10% হয়তো সত্য থাকে। তো এক্ষেত্রে কিন্তু ভুলভাল নিউজের উপর রিঅ্যাকশন দেওয়া যায় না, কারণ আমি চাই না ভুলভাল কোনো নিউজ ভিউয়ার্সদেরকে জানাতে, বা ভুলভাল নিউজের উপর আমার ব্যক্তিগত কোনো মতামত আমি প্রকাশ করতে চাই না। আর সেজন্যই আমি বাংলাদেশের নিউজ মিডিয়ার নিউজগুলোর উপর রিঅ্যাকশন দিয়ে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেক কথাই বলে ফেলেছি, চলুন এবার বিস্তারিত ঘটনা জেনে আসি, বিস্তারিত নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে কিছুটা বৈরী ভাব তৈরি হয়। তার ধারাবাহিকতায় বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু ঘটনায় প্রতিক্রিয়া দেখায় ভারত। এবার এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জের ইস্যুও আলোচনায় উঠে আসে ভারতের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। On Bangladesh, you know our position. We want a positive and constructive partnership with the country. গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত 4 জনের প্রাণহানি ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনভর তাণ্ডব চালিয়েছিলেন সমাবেশস্থলে, যার প্রেক্ষিতে কারফিউ ঘোষণা করা হয় জেলাটিতে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে উঠে এসেছে গোপালগঞ্জের সহিংসতার ঘটনাও। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দক্ষিণ এশীয় অঞ্চলের সব ঘটনা প্রবাহ ঘনিষ্ঠভাবে অনুসরণ এবং যা ঘটছে তার বিবেচনায় নেয় তার দেশ। প্রয়োজন মাফিক সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। On Bangladesh, you know our position. এখানে একটা ছোট্ট কথা আমি না বলে পারছি না। কথাটা হচ্ছে আমাদের ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে যেরকম ব্যবহার করা হয়েছে, মানে সেই ব্যবহার কিন্তু বাংলাদেশিরা ভুলেনি। তো সেই জায়গা থেকে বাংলাদেশ বর্তমানে আমাদের ভারতকে গুনতিতেও ধরে না। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ যে যেমন করবে তার সঙ্গে ঠিক তেমনটাই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি যেটা সত্য সেটাই বলছি। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের ভারতের পক্ষ থেকে যেই ধরনেরই মন্তব্য করা হোক না কেন, পদক্ষেপ নেওয়া হোক না কেন, বাংলাদেশ সেগুলোকে গুনতিতেও নেবে না বা ধরবে না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়ে থাকে বা মনে হয়। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। We want a positive and constructive partnership with the country. We've had engagements at the leaders level. We've also had a foreign secretary visiting. RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়েও ভারতের প্রতিক্রিয়া জানতে চান একজন সাংবাদিক। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশে বিশ্বাসযোগ্য, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে ভারত বারবার বলেছে। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও একটি প্রধান রাজনৈতিক দল আগামী বছরের শুরু কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছে। আপনি কি এটিকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে মনে করেন কিনা? জবাবে রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে তার সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা এমন নির্বাচনকেই স্বাগত জানান যা গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল পক্ষকে এতে অন্তর্ভুক্ত করে। Bangladesh, we've had meetings between our external affairs minister and his counterpart, and there are several areas of cooperation between the two countries that are ongoing, including development partnership. So that is the context in which you must look at how we want to approach India-Bangladesh ties. বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, ভারতের সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ এবং শিক্ষাসহ বিভিন্ন উদ্দেশ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভিসা প্রদান অব্যাহত রেখেছে। গত বছরের জুলাই-আগস্ট থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককে চরম দুর্ভোগে পড়তে হয়। এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশিদের ভিসা দিচ্ছি, নানা কারণেই ভিসা দেয়া হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণে। তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিভিন্ন কারণে ভিসা দিয়ে আসছি, যেমন ভ্রমণ, চিকিৎসার প্রয়োজন, এমনকি শিক্ষার্থীদের ক্ষেত্রেও। দেখো, একটা সত্যি কথা না বলে পারছি না, সেটা হচ্ছে আমাদের ভারতের ভিসা যদি বাংলাদেশিদেরকে দেয়া হয় তাহলে এতে লাভটা কাদের জানো? লাভটা কিন্তু ভারতের। এটা আমাদের ভারতের অর্থনীতির জন্য খুবই ভালো। হ্যাঁ, আর যদি কোনো রাজনৈতিক ক্ষোভকে উদ্দেশ্য করে আমাদের ভারতের পক্ষ থেকে বাংলাদেশিদেরকে ভিসা না দেওয়া হয় তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। এতে শুধু লস আছে, লাভ বলে কিছুই থাকবে না। ঠিক আছে, বাংলাদেশিরা ভারতে আসে, কোনো না কোনো কাজে আসে, হয় ঘোরার জন্য, না হয় চিকিৎসার জন্য, না হয় পড়াশোনার জন্য। ঠিক আছে, এতে করে কিন্তু আমাদের ভারতের লাভই হয়, লস কিন্তু হয় না। তো যাই হোক ভিউয়ার্স, তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি। তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে সেই নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, সঠিক সংখ্যাটি জেনে গণমাধ্যমকে জানাতে পারবেন তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভিউয়ার্স, তোমরা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলে। তো সম্পূর্ণ নিউজটা দেখার পরে আশা করি তোমরা দেখতে পেরেছো, জানতে পেরেছো এবং বুঝতে পেরেছো যে আমাদের ভারতের পক্ষ থেকে গোপালগঞ্জের ইস্যু নিয়ে কি বলা হয়েছে এবং কে বলেছে এবং কোন জায়গাতে বলেছে। তার সঙ্গে ভিউয়ার্স আরো অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে এই নিউজটার মধ্যে, যেটা ইতিমধ্যে আমরা সবাই দেখে ফেলেছি। সম্পূর্ণ নিউজটা দেখার পরে আমার কাছে একটা বিষয় খুবই অবাক লাগলো, সেটা হচ্ছে আমাদের ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হচ্ছে যে রাজনৈতিক নির্বাচন হওয়ার কথা সেটা যাতে গণতান্ত্রিক নিয়মে হয়ে থাকে আর কি। তো এটা কিন্তু বেশ ভালো কথা। বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, সেহেতু বাংলাদেশে গণতান্ত্রিক ভোট হবে, আর যাতে গণতান্ত্রিক ভোট হয় এটাই আশা করেছেন আমাদের ভারত। তো আমাদের ভারতের এই আশাটাকে আমি সাপোর্ট করছি। তবে যদি আমাদের ভারতের পক্ষ থেকে আশা এটা হয়ে থাকে যে আবারও আওয়ামী লীগ সরকার কামব্যাক করবে বাংলাদেশে গণতান্ত্রিক ভোটের যে অধিকার রয়েছে সেটার মাধ্যমে, তাহলে আমার মনে হয় না বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে। আর যদিও বাংলাদেশের মানুষের মধ্যে ভারতকে নিয়ে কোনো ভালো কোনো মন্তব্য থেকে থাকে বা ভারত সম্পর্কে যদি কোনো ভালোবাসা থেকেও থাকে, সেটাও আর থাকবে না। কেন থাকবে না? কারণ জুলাইয়ের আন্দোলনে লাস্ট যেটা হয়েছে সেটার ক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশিরা বলতে পারেনি। আশা করি আমার কথার মানেগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। তার সঙ্গে লাস্ট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি বাংলাদেশের মানুষকে আমাদের ভারতে এন্ট্রি না দিতে দেয় আমাদের ভারতের সরকারের পক্ষ থেকে, তাহলে এখানে বাংলাদেশিদের, হ্যাঁ বাংলাদেশিরা হয়তো অনেকেই চিকিৎসার জন্য এখানে পরিচিত বা আসবে, এই জায়গা থেকে হয়তো তাদেরকে নতুন জায়গা ঠিক করতে হবে। বাট
টাকা থাকলে তাদের কিন্তু জায়গার অভাব হবে না। তবে আমাদের ভারতে আসলে কিন্তু আমাদের ভারতেরই লাভ হয়, এখানে কিন্তু আমাদের ভারতের লস হয় না। হয়তো তারা এর অল্টারনেটিভ কোনো জায়গা খুঁজে নেবে, কোনো দেশে যাবে চিকিৎসার জন্য। হ্যাঁ, আমাদের ভারত কিন্তু বাংলাদেশিদের ফ্রিতে চিকিৎসা দেয় না বা দিত না। সেক্ষেত্রে বুঝুন লাভটা কাদের হতো। এছাড়াও অনেকে আছে যারা ট্যুরিস্ট, যারা ঘুরতে আসতো, তারাও হয়তো অল্টারনেটিভ কোনো জায়গা খুঁজে নেবে। আমি দেখতে পাচ্ছি অনেকে আছে যারা রিসেন্টলি পাকিস্তানে ঘুরতে যাচ্ছে। ও মাই গড। তো যাই হোক ভিউয়ার্স, বিস্তারিত নিউজটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওতে লাইক করতে পারো, কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। তো এতক্ষণ আমি রুবাই ছিলাম তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছিলে পোলাইট রিঅ্যাক্টস ইউটিউব চ্যানেল। বিদায় নিচ্ছি এখানেই, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।